হ্যালো ফ্রেন্ডস, আই এম গঙ্গারা গঙ্গা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো বুধবার এখন বাজে হলো 8:15। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ঘুম থেকে উঠেই কিন্তু দেখছি আজকে বাইরে পড়ছে বৃষ্টি। এখনো পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সকালবেলাটা কিন্তু এরকমই ওয়েদার থাকে, রেগুলারই বলতে পারো। খুব একটা খারাপ লাগে না ওয়েদারটা, শুধু একটাই প্রবলেম যে আমার ঠান্ডা লেগে যায়। কারণ আমার না এই বর্ষাকালটা একদমই সহ্য হয় না, কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসি বৃষ্টি। তো এখন ঘড়ির দিকে দেখে বুঝতেই পারছো কটা বাজে, আর আমার বিছানা সব পড়ে রয়েছে অগোছালো হয়ে, সব তুলতে হবে। দেন তারপরে খাট ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। সব কাজ তো করা হয়ে গেছে, এখন ভাবছি একটু চা করে খাই, কারণ চাটা না খেলে না সকালবেলাটা ঠিক ভালোই লাগে না, মুখটা যেন গম্ভীর হয়ে থাকে। আর আমরা তো বাতাসা দিয়ে চা খাই, এটা তো তোমরা জানোই। আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কুকিজ। এটাই কিন্তু আজকে লাস্ট। চা বিস্কুট খেয়ে স্নান করে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টিকালে, মানে বর্ষার মধ্যে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এই বর্ষাকালটা ভালো লাগা আর উপভোগ করার সময় কোনটা বলো তো? ওই ঘরে বসে ব্যালকনিতে চা খেতে খেতে বৃষ্টি দেখা আর চপ খেতে খেতে বৃষ্টি দেখা, ওটাই বেশ ভালো। কিন্তু এই কাদা কিচিড়ির মধ্যে রাস্তায় বেড়ালে কিন্তু তখন আর এই বর্ষাকালটা ভালো না লাগারই কথা। তো আমারও সেম তাই, আমার ঘরে থাকলেই ভালো লাগে, রাস্তায় বেড়ালে কিন্তু তখন আর মনে হয় কেন যে ইস একটু রোদ্দুর উঠলো না, তাহলে খুব ভালো হতো। এখানে তোমাদের সাথে খুব একটা বকবকি করছিলাম, কিন্তু ওই যে পাখার আওয়াজে তোমরা কিছুই শুনতে পারবে না, তাই আর ভয়েসটাও দিতে পারলাম না তোমাদের। কলেজে বসে তোমাদের সাথে এটাই শেয়ার করেছিলাম যে আমার শরীরটা খুব একটা খারাপ, মানে খুবই একটা ভালো না, জ্বর ভাব। তো ঠিক তাই বাড়িতে এসেই খুব একটা মানে ভালো ছিল না, বলতে বলতেই জ্বর চলে এসছে। তো চারিদিকে ওষুধ খুঁজছিলাম, তারপরে ওষুধও পেয়েছি। আর বাড়িতে এসে কিন্তু আমি লোটে মাছ দিয়ে ভাত খেয়েছি। লোটে মাছের ঝুড়ো করেছিল মা আজকে, ধনেপাতা দিয়ে, বেশ ভালো লাগে। অনেকে আবার এই মাছটা খায় না, অনেকে আবার খায়। তো যারা যারা খায় তারা একটু কমেন্টে জানিয়ে যে তাদেরকে দেখে কেমন লাগছে। আর একটা মানে খুব খারাপ একটা খবর আর কি বাড়ি আসার পথে শুনতে পেলাম, তো সেটা তোমাদের সাথে নাই বা শেয়ার করলাম। যাই হোক, কিন্তু প্রচণ্ডই খারাপ একটা খবর শুনতে পেয়েছিলাম। তো আর কি, খারাপ খবর তো থাকবেই। মানে এইটুখানি জেনে রাখো, জন্ম মৃত্যু তো আর কারোর হাতে থাকে না। জন্ম যখন হয়েছে সেটাকে যখন আমরা খুশিভাবে আহ্বান জানি, মৃত্যুটাকেও খুশিভাবে আহ্বান জানাতে হয়, না চাইলেও মন থেকে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো তারপরে ওষুধ খেয়ে সব একটু শুয়েছি। আবারও চলে এসছে আজকে একটা পার্সেল, সেটা হলো চাদর, মানে বেড কভার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। আমাদের শরীর খুব একটা ভালো না, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আমার তখন জ্বর, আর আমি তখন সেই মুহূর্তে শুয়ে মানে উঠতেও পারছি না। তো একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটা একটু স্লো মোশন করে দিলাম। এখন ওই সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30টার কাছাকাছি। তো আমি তারপরে অনেকক্ষণ পরে একটু আস্তে আস্তে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে চা বিস্কুট খেলাম, কারণ না খেলে তো হবে না, আর না উঠলেও হবে না। ভাইকে পাঠিয়েছিলাম একটু খাবার আনতে, চপ আর মুড়ি খাচ্ছি। ভাইকে পাঠিয়েছিলাম বলতে সামনে না, ও সাইকেল নিয়ে গেছিলো ওই যেখান থেকে আমি মোগলাই নিয়ে এসেছিলাম আগের দিন, ওখানেই দোকান। তো ওখান থেকে ভাইকে নিয়ে আসলো। আর আমার ভাই যেহেতু বড় হয়ে গেছে, ওকে বললেই ও নিয়ে আসে সমস্ত কিছুই। আর সন্ধ্যেবেলা ওকে ডাকলে, ওকে বললেই ও বুঝতেই পারে যে নিশ্চয়ই দিদি কিছু খাবে, ওই জন্য। তো ও গিয়ে নিয়ে এসছে গরম গরম চপ। তো এই যে এখানে রয়েছে গরম গরম চপ, আলুর চপ আর মুড়ি মাখাটা আজকে নিয়ে আসিনি, এমনি মুড়ি খাচ্ছি। আর তার সাথে ফুরুলি নিয়ে এসেছি, রাত্রিবেলা ঝাল করবো। গলাটা এতটাই ব্যথা যে মানে ঢোক গিলতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই একটু গরম জল করে নিয়েছি। সেই উষ্ণ গরম জলটাই আর কি আমি এখন খাবো। আর উষ্ণ গরম জলটা যখন খাচ্ছিলাম, তোমাদেরকে কি বলবো, এতটা গলার আরাম লাগছিল যে মানে বলার মতন না। তাই আমি একটু একটু করে রেখে রেখে জলটা খাচ্ছিলাম। তোমাদেরও যদি এরকম গলা ব্যথা হয় না, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, সত্যিই বলছি প্রচণ্ড আরাম লাগবে। তো তারপরে একটু বসেছিলাম, তারপর ভাবছিলাম যে কি রান্না করা যায়। তো ভাইকে দিয়ে যেহেতু চপ আনিয়েছিলাম, তখন ফুরুলিও আনিয়েছিলাম। তো এখানে এখন আলু দিয়ে ফুরুলির ঝাল করব। তো কড়াইতে আগে তেলটা গরম করে নিয়েছি, বেশ ধোয়া উঠছে। আর এখন এখানে ফোড়নে দিয়ে দেবো জিরে। 5 ফোড়ন থাকলে বেশ ভালো হতো, 5 ফোড়ন যেহেতু ছিল না, তাই জিরেটাই দিয়ে দেবো। তার সাথে সামান্য একটু জোয়ান দিয়েছিলাম, বেশ ভালো লাগে এই জোয়ানের গন্ধটা। তোমাদের ওখানে যদি চপের দোকানে এরকম ফুরুলি পাওয়া যায়, নিরামিষ দিনে এরকম এনে রান্না করে খেতে পারো, দারুণ লাগে খেতে। আমরা তো নিরামিষ দিনেও খাই, আবার নর্মাল দিনেও খেয়ে থাকি। তো তারপরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আলুটাকে ভেজে নেবো এবার সুন্দর করে, লাল লাল করে। কারণ চাপা দেবো না, চাপা দিলে একদম না আলুটা ঘেটে যায়। তো এরপরে একটু হলুদ দিয়ে দেবো সামান্য।
আর এই যে এখন একটু নেড়ে চেড়ে রেখে দেবো। তারপরে একটুখানি সামান্য গ্রেট করে আদা দিয়ে দেবো, যেহেতু আদাটা বাটা ছিল না তাই একটুখানি মেশিনে গ্রেট করে নিয়েছি। আর সামান্য একটু জিরে দিয়েছি, তোমরা চাইলে জিরেটা নাও দিতে পারো, শুধু আদা দিলেও তারও টেস্ট কিন্তু দারুণ। মানে কোনো মশলাই লাগে না, চটজলদি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমাদের তো বেশ ভালোই লাগে খেতে। আর ফুরুলিটা দাঁড়াও তোমাদেরকে দেখাই, আর তার আগে দেখো আমার রান্নাঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে, তো এখন এটা ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো এই যে এখানে ওই গুঁড়ো গুঁড়ো পায়ের নোংরা, উঠোন দিয়ে সবাই আসে হেঁটে, তো সেই সবই থাকে, তো সেগুলো এখন পরিষ্কার করতে হবে। আর তার সাথে অনেকগুলো বোতল ফাঁকা রয়েছে, আজকে অনেকগুলো বোতল আমি ফেলেও দিয়েছি, কারণ প্রচুর বোতল হয়ে গেছে, এত বোতল ভরার তো সম্ভব না রেগুলার, তাই কিছু বোতল আজকে ফেলেও দিয়েছি আমি। আর ফুলুরিটা দুটো নিয়ে এসেছি, সেটাই 4টে হয়ে গেছে টুকরো করে। মা যেহেতু একদমই ভালোবাসে না খেতে খুব একটা ফুলুরির ঝাল ঝাল, তো মা ওই একটা আর হাফ খাবে, আর বাবা খাবে দুটো, আমি খাবো একটা আর আরেকটার হাফ। তো এই যে বেড কভারটা নিয়ে এসেছিলাম, সেই বেড কভারটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা কালারটা মানে যেরকম ডিপ ভেবেছি সেরকম ডিপ আসেনি, বেশ লাইট, একবার ধুলে মনে হচ্ছে কালার উঠে যাবে। তো দেখা যাক কি হয়, ঠকলাম না কি জিতলাম, দেখা যাক। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।